প্রতিশোধ কত ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দের পেছনে লুকিয়ে রয়েছে হাজারো কষ্ট, হাজারো বেদনা, হাজারো মানুষের চিৎকার। যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ নেওয়া হচ্ছে, কিন্তু তার ভেতরে থাকা ভালো মানুষ রূপেই একজন শয়তান কখনো বিলুপ্ত হয় না। সে তার প্রতিশোধ নিয়েই থাকে এবং অবশ্যই প্রতিশোধ নেয়। আপনি একজন থ্রিলার প্রেমিক, আপনি ভালো কিছু দেখতে চান এবং কি দেখবেন বুঝতে পারছেন না, তাহলে আমি বলবো আই স দ্য ডেভিল মুভিটি একবার হলেও দেখে আসুন। চলুন মুভির কাহিনীতে ঢোকা যাক। হোয়াট এ ভায়োলেন্স ভাই, 2 ঘন্টা 22 মিনিট স্কিপ করার সুযোগ নেই। ভায়োলেন্স কাকে বলে তার উত্তর পাবেন 2010 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান এই সাইকো থ্রিলার মুভিতে। যারা কাটাকুটি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা। হত্যার পর মেয়েদের কাঁচা মাংস খেতে একজন সাইকো কিলার। মুভির মূল চরিত্রে ছিল ডেভিল ও কিংসু। ডেভিল ভয়ঙ্কর সাইকো কিলার ও কিংসু একজন গোয়েন্দা অফিসার। ডেভিল মেয়েদের ধর্ষণ করে নগ্ন অবস্থায় চাপাতি দিয়ে শরীরের সব অংশ টুকরো টুকরো করে কেটে কাঁচা মাংস খেত। গল্পের শুরুতে দেখা যায় অ্যালেক্স নামের একটি মেয়ে গাড়ি ড্রাইভ করে রাস্তা দিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু বরফ, যেন বৃষ্টির মতো বরফ পড়ছে। অ্যালেক্স হঠাৎ সামনে রাস্তা ব্লক দেখে গাড়ি ব্রেক করে। তারপর ডেভিল এসে গাড়ির গ্লাস ভেঙে অ্যালেক্স এর মাথায় লোহার কিছু দিয়ে আঘাত করে আহত করে। তারপর ডেভিলের আস্তানায় নিয়ে যায়। জায়গাটা আমার দেখে মনে হলো এ যেন এক কসাইখানা, চারদিকে রক্ত আর কসাইয়ের যন্ত্রপাতি। অ্যালেক্স ডেভিলকে অনুরোধ করে বলে আমি প্রেগনেন্ট। সে জীবন ভিক্ষা চায়, কিন্তু নির্দয় সাইকো কিলারের হাত থেকে শেষ রক্ষা হয় না এবং অ্যালেক্সকে নগ্ন করে হাত পা শিকলে বেঁধে চাপাতি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেললো। অ্যালেক্স মেয়েটি মূলত ছিল গোয়েন্দা অফিসার কিংসুর স্ত্রী। এখান থেকেই মূল গল্প শুরু এবং গোয়েন্দা অফিসার কিংসুর স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সাইকো কিলারের দিক নির্দেশনা ও লোকেশন, কথাবার্তা সব নিয়ন্ত্রণ করে একটি ট্র্যাকার ক্যাপসুল ডিভাইসের মাধ্যমে। ডেভিলকে এত আঘাতের পরেও তার মৃত্যু হয় না। ডেভিলের মুখে ছুরি ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করা, লোহা দিয়ে আঘাত করে মাথা থেতলিয়ে আহত করা, তারপর পায়ের রক কেটে দেয়া, হাত টেবিলের উপর রেখে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা করা, কি ভয়ঙ্কর লড়াইয়ের সহিংসতা। সর্বশেষ ডেভিলের সাইকো হয়ে ওঠার রহস্য এবং সাইকো কিলারের শেষ মৃত্যুটা যে কতটা ভয়ঙ্কর সেটা দেখার জন্য হলেও কোরিয়ান মুভিটা দেখতে পারেন। কোরিয়ান এই মুভিটি হিন্দি ডাবিং সহ পাবেন। তো কেমন লাগলো আজকে আমাদের এই মুভির রিভিউটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।